গুড মর্নিং স্যার। কি ব্যাপার রে, আজ ক্লাস এত ফাঁকা কেন? স্যার আজকে কেউ আসেনি এখনো। এই হনুমানগুলো এত বদমাইশ না, একটা দিনও যদি টাইমে স্কুলে আসে। আজ একবার ক্লাসে আসতে দে, দেখ আজ সবগুলোকে কি করি। আজ মনে হয় সবগুলো ধোলাই খাবে। স্যার ভেতরে আসতে পারি? এসো এসো সব মহাজ্ঞানী পণ্ডিতের দল। এই তোদের আদৌ স্কুলে আসার ইচ্ছা আছে? হ্যাঁ স্যার, স্কুলে আসার ইচ্ছা আছে বলেই তো রোজই স্কুলে আসি। এই আজ আমি তোদের কোনো অজুহাত শুনবো না। রোজ রোজ তোদের কিছু না কিছু একটা ঠিক তোদের ভাঁওতাবাজি আছে। আজ তোরা সোজা ক্লাসে ঢোক আর গিয়ে বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক, যা। আজ তো পুরো পেলো হয়ে গেল। আর দুটো মহাপণ্ডিত কোথায় গেল? আসছে, কিছু না কিছু একটা ঠিক নাটক বার করবে এসেই। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তা না হলে বাস পালিয়ে গেছে, তা না হলে হেলিকপ্টার পালিয়ে গেছে, আবার বলবে সাইকেল পাঞ্চার হয়ে গেছে। কিছু না কিছু তো একটা এসে নাটক শুরু করবেই করবে। স্যার ভেতরে আসতে পারি বটে? ভেতরে কেন আসবি, তোরা বাইরেই থাক। সালা এই মাস্টারটা নয় এক নম্বরের তেঁদুড়ের গাছ। ক্লাসে ঢুকতে না ঢুকতেই ফ্রি ফায়ারের মতো অ্যাকশন শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজ সকালবেলা বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খেয়েছে, তা নাহলে জুতোর বাড়ি খেয়েছে। ওই জন্যই আমাদের উপরে এসে যত ঝড় দেখাচ্ছে। এই কালু, তুই কি সব বিড়বিড়ি করে বললি রে? না স্যার, কিছু বলিনি। মনে মনে বলছিলাম আজকের মতো ছেড়ে দিন, পরের দিন থেকে আর লেট হবে না। এই পণ্ডিতের দলগুলো, তোদের আজকে স্কুলে আসতে এত লেট হলো কেন রে? স্যার সাইকেল টয় করে স্কুলটায় আসছিলাম বটে, আস্তে আস্তে সাইকেলের চাকাটাও স্লিপ খেয়ে পুকুরে পড়ে গেছিলাম বটে। এই তোরা কি বাড়ি থেকে বের হবার সময় রোজ কিছু না কিছু একটা নাটকের স্ক্রিপ্ট কি রেডি করে আসিস নাকি রে? হ্যাঁ, যখনই কিছু বলবো এটা নয় ওটা, সেটা নয় ওটা, কিছু একটা বলে তোরা ঠিক আমাকে ভাঁওতা বাজিয়ে দিবি। আজ মনে মাস্টারটা খচে গেছে রে। না স্যার, একদম সত্যি কথা বলছি বটে। এই কালু, লেবু নয় সাইকেল নিয়ে আস্তে আস্তে পুকুরে পড়ে গেছে, তাই লেবুর লেট হয়ে গেছে, কিন্তু তোর এত লেট হলো কেন রে? স্যার আমি আর লেবু একসাথেই সাইকেলে করে স্কুলে আসছিলাম, সেই জন্য দুজনেই একসাথে পুকুরে পড়ে গেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। লেবু চলে ডালে ডালে, তো কালু চলে পাতায় পাতায়। এই যা গিয়ে সোজা গিয়ে বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক, যা। সালা আজ কার মুখ দেখে স্কুলে এলাম রে? স্কুলে আসতে না আসতে আসতেই কান ধরে দাঁড়াতে হবে। এই আজকে যে ভালো করে পড়া বলতে পারবে একমাত্র সেই বেঞ্চে বসতে পাবে, তা না হলে সারা ক্লাস তাকে ওই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সালা মাস্টারগুলো যে শুরু করেছে নয়, হয় হাইকোর্টে গিয়ে কেস করতে হবে, তা নাহলে স্কুলে আসাই ছেড়ে দিতে হবে। এই আর একটা কথা ভালো করে মন দিয়ে শোন, যেহেতু আজকে লেবু আর কালু আস্তে আস্তে দুইজনেই জলে পড়ে গেছে, তাই আজকে জল নিয়ে কিছু আলোচনা করা যাক। হ্যাঁ স্যার, তাই হোক। এই লেবু, তুই বলতো জল আমাদের কি উপকারে লাগে, আর জল আমাদের কি ক্ষতি করে, আর জলের অপর নাম জীবন কেন বলা হয়? কই দেখি তুই কি বলতে পারিস। আমি বলবো স্যার। না, লেবুকে ধরেছি, একমাত্র লেবুই বলবে। যখন তোকে বলবো তুই তখন বলবি। স্যার জলের অপর নাম জীবন কেন বটে?
হ্যাঁ, তুই বল, জলের অপর নাম জীবন কেন বলা হয়? বলছি স্যার, স্যার আমাদের পাড়ায় একজন জীবন দাস নামে এক লোক আছে বটে, আর সেই লোকটা জলের ব্যবসা করে বটে, তাই জলের অপর নাম জীবন বটে। এই হতচ্ছাড়া মরকট, তুই এইসব আজগুবি প্রশ্নের উত্তর কোথায় পাস রে? হ্যাঁ, তোদের পাড়ায় জীবন দাস নামে একজন জল বিক্রি করে বলে তাই জলের অপর নাম জীবন? Matare gupai. হ্যাঁ স্যার, পাড়ার সবাই ওই লোকটাকে জীবন জল বলে ডাকে বটে। এই হনুমান, তুই এবার দু পায়ে নয় এক পায়ে কান ধরে দাঁড়া। হতচ্ছাড়া, কি সব উল্টো পাল্টা উত্তর বলছিস? মাস্টারটা মনে হয় আজ খোঁজে বিয়ারিং হয়ে আছে লেবু। এই ঘেটু, তুই বলবি বলছিলিস নয় জলের অপর নাম জীবন কেন? কই দেখি তুই কি বলিস। বলছি স্যার, জলের অপর নাম জীবন কেন? হ্যাঁ, তাড়াতাড়ি বল। স্যার, জীবন বাঁচাতে গেলে যেমন খাবার খাওয়াটা খুবই প্রয়োজন, আবার খাবার খেলে পায়খানা ঘরে হাগু করতে যাওয়াটাও খুব প্রয়োজন, আর পায়খানা ঘরে হাগু করতে গেলে জলের খুবই প্রয়োজন, তাই জলের অপর নাম জীবন স্যার। Matare gupai. এই কুলাঙ্গার, এই সব আজগুবি প্রশ্নের উত্তর কোথায় পাস রে তোরা? হ্যাঁ, তোদের যা পড়াশোনার অবস্থা দেখতে পাচ্ছি, জলের অপর নাম জীবন কেন প্রশ্নের উত্তর শুনতে গিয়ে লাস্টে আমারই জীবন বেরিয়ে যাবে। এই, তুই কান ধরে একদম সেই লাস্ট বেঞ্চে গিয়ে দাঁড়া যা। এই ফেলু, তুই বলতো দেখি জলের অপর নাম জীবন কেন? দেখি তুই কি বলিস। স্যার, জলের অপর নাম জীবন কেন স্যার? আজকাল স্যার কোথায় জল মেশাতে বাকি আছে বলুন তো? মদের দোকানে গেলে মদে জল মেশাচ্ছে, দুধের দোকানে গেলে দুধে জল মেশাচ্ছে, আবার পেট্রোল পাম্পে গেলে পেট্রোলেও জল মেশাচ্ছে। এই জন্যই তো জলের অপর নাম জীবন স্যার। Matare gupai. আমি জানতাম তুই আমাকে এমন একটা উত্তর বলবি, হয় আমার মাথা ঘুরবে, তা নালে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। স্যার, তাহলে কি আমি এখন বসতে পারি? না, এখনো কেউ বসতে পাবি না। আর বেশি বক বক করলে এবার ক্লাসের ছাদে গিয়ে এক পায়ে কান ধরে দাঁড় করে দিয়ে আসবো। শালা মাস্টারটাকে মনে হয় আজ ভূতে ধরেছে। এই কালু, বলুন স্যার, কি বলতে হবে? তুই বলতো জলের অপর নাম জীবন কেন রাখা হয়েছে? স্যার, কি করে আপনাকে উত্তরটা বলি বলুন তো? কেন? স্যার, জলের অপর নাম জীবন আমরা সবাই শুনেছি, কিন্তু বইয়ের পড়ার সাথে বাস্তবের কোনো মিল নেই স্যার। কেন মিল থাকবে না কেন? স্যার, বাস্তবে কিন্তু কেউ জলের অপর নাম জীবন এই কথাটা বলে না। সবাই বলে কেনলি, বিসলেরি, অ্যাকোয়াফিনা, আরো কত কি যে নাম আছে স্যার, বলে শেষ করতে পারবো না। তাই আমার মনে হয় এইসব নামকরণগুলো বাদ দিয়ে আজ থেকে জলের নাম জীবন বলে ডাকা উচিত। ওরে হতচ্ছাড়া, মরকট, বাঁদর, হনুমান, ওইগুলো কেনলি, বিসলেরি, অ্যাকোয়াফিনা, এইগুলো এক একটা জলের কোম্পানির নাম রে, ওইগুলো কোনো জলের নাম নয়। এই হনুমান, তুই এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাক এবার। ওহ, তোরা তো দেখছি আমার মাথা খারাপ করে ছাড়বি সবাই মিলে। এই লেবু, তুই বলতো জল আমাদের কি উপকারে লাগে? স্যার, জল আমাদের কি উপকারে লাগে বটে? হ্যাঁ, তুই বল জল আমাদের কি উপকারে লাগে? স্যার, জল আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সব কাজেই লাগে বটে। যেমন সকালবেলা পায়খানা ঘরে আমাদের হাগু করার পর পিছন ধুতে কাজে লাগে বটে।
তারপর স্যার আমরা জল দিয়ে প্রতিদিন স্নান করি বটে, আর এই জল যদি না থাকতো তাহলে মানুষ আরো বেশি মোটা হয়ে যেত বটে। এই হতচাড়া মরকট হনুমান, জল না থাকলে মানুষ মোটা হয়ে যেত কি করে রে? স্যার এই জলটো যদি না থাকতো বটে তাহলে মানুষ বছরের পর বছর স্নান করতো না বটে, যার ফলে মানুষের গায়ে ধুলোবালি জমতে জমতে আরো মানুষ বেশি মোটা হয়ে যেত বটে। Matarí গো ভাই। যা সব তোদের প্রশ্নের উত্তরের অবস্থা, আমি ভাবছি কাল থেকে স্কুলে আসাই বন্ধ করে দেবো। তারপর স্যার জল যদি না থাকতো বটে তাহলে মানুষ সাদা জামা কাপড় পরা ছেড়ে দিত বটে, তাহলে সবাই কালো জামা কাপড় পরে ঘুরে বেড়াতো বটে। কেন মানুষ কালো জামা কাপড় পরে ঘুরে বেড়াবে কেন? স্যার জল যদি না থাকতো তাহলে সাদা জামা কাপড়টাও নোংরা হয়ে কালো হয়ে যেত বটে, আর মানুষ জল ছাড়া তো পরিষ্কার করতে পারবে না বটে, তা হইলে জল না থাকলে মানুষ এই জন্যই কালো জামা কাপড়গুলো পরে ঘুরে বেড়াতো বটে। ওহ যা সব তোদের উত্তরে ছিরি, শুধু আমি কেন, যারা এই প্রশ্নের উত্তর শুনবে তারাও দুদিন পরে জলের কি কি ব্যবহার হয় সব ভুলে যাবে। স্যার তাহলে কি আমি এবারে একটু বসতে পারি বটে? না, যা তোদের উত্তরে ছিরি, তুই শুধু আজকে কেন, যতদিন স্কুল হবে তুই ততদিন এসেই চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকবি। এই কালু, এবার তুই বলতো জল আমাদের কি কি কাজে লাগে? স্যার জল আমাদের কি কি কাজে লাগে? হ্যাঁ তুই বল, জল আমাদের কি কি কাজে লাগে? স্যার জল দিয়ে আমাদের বরফ বানাতে কাজে লাগে, আর এই বরফ দিয়ে কেউ কোকো কোলা, কেউ পেপসি, আবার কেউ সোডাতে মিশিয়ে খায়, আবার কেউ এই বরফ দিয়ে বিয়ারের সাথে, আবার কেউ মদের সাথে মিশিয়ে খায়। এই হনুমান, তোকে আমি জলের ব্যবহার বলতে বলেছি, বরফের ব্যবহার বলতে বলিনি। তারপর স্যার জল আমাদের মাছ চাষ করার জন্য কাজে লাগে, আর এই পৃথিবীতে যদি জল না থাকতো তাহলে মাছগুলো সব রাস্তাঘাটে চলাফেরা করতো, আর আমাদের যাতায়াতেরও অসুবিধা হতো। Matarí গো ভাই। এই হনুমান, কত সহজ সহজ প্রশ্নের উত্তর আছে, হ্যাঁ এই সব উত্তর বাদ দিয়ে খালি যত আজগুবি প্রশ্নের উত্তর বলছিস। এই তুই আজ থেকে দু পা তুলে আর কান ধরে দাঁড়িয়ে থাক, যা। এই তোদের আমি আর একটা কথা ভালো করে বলে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে রাখ সবাই। ভালো করে বাড়িতে জেনারেল নলেজের প্রশ্ন উত্তরগুলো পড়ে আসবি। তোদের ক্লাসে 2-4 দিনের মধ্যেই বাইরে থেকে ইনকোয়ারি অফিসার আসবে, আর যা যা প্রশ্ন ধরবে সবাই যেন ভালো করে উত্তর বলতে পারিস। দেখিস আবার তার সাথে সাথে তোদের মান সম্মানের সাথে আমার মান সম্মানটাও না ডুবিয়ে দিস। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার, আমরা একদম ভালো করেই জেনারেল নলেজ পড়ে আসবো, যাতে ওই ইনকোয়ারি অফিসারটাকে সব প্রশ্নের উত্তর দিতে পারি। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তোরা আজকের মতো বসে পড়। শালা মাস্টারটা আজ সারা ক্লাসটা কান ধরে দাঁড় করিয়ে দিয়ে দু পা দুটো ব্যথা ধরিয়ে দিল।
বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। এইভাবে হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।